মায়ের কাছে আবদার করছিলাম পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে তরকারি খাওয়ার। মা সব কিছু কেটে কুটে গোছগাছ করে বলতেছে তুমি রান্না করো তোমার মন মতো করে, আমি বাবুকে ধরি। এবার করার যেহেতু আমাকেই রান্না করতে হবে, এখানে মা সবকিছু যেহেতু কেটে কুটে গোছগাছ করে দিছে, রান্না করতে তেমন একটা সময় লাগবে না। তো পরিমাণ মতো আমি তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিছি। আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের একটু মাখা মাখা ঝোল তরকারি রান্না করবো, আর হচ্ছে মুরগির গিলা কলিজা চামড়া পা আর সাথে কিছু দিয়ে ভুনা করে নিব। পেঁয়াজ মরিচটা একটু ভেজে ওর ভিতরে চিংড়ি মাছটা একটু ভেজে নিছিলাম। এরপর একে একে সব মশলা দিয়ে মাছগুলো কষিয়ে তারপরে পুঁই শাকগুলো দিয়ে দিলাম। সাথে একটা আলুও দিছিলাম আগে থেকে একটু কষিয়ে নিয়ে, তারপরে শাকগুলো সব দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। একটু চুমসে গেলে তারপরে হচ্ছে আবার একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দিব। রাজুর বাজারে যাওয়া থেকে শুরু করে পুঁই শাকের তরকারি রান্না করা পর্যন্ত 3টা ভিডিও আমার ছাড়া হয়েছে। তো আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা আছে আমার ভিডিও দেখে, এই ভিডিওগুলো দেখার পরে তারা হয়তো ভাবতে পারে যে বাবার বাড়ি এসে মাছ বাজার করতে গেছি এবং নিজের টাকায় বাবা মাকে বাজার করে খাওয়াইছি। তাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা মেসেজ, আপনারা যা কিছুই মনে করেন না কেন তাতে আমার বিন্দু পরিমাণ কিছু যায় আসে না। আর আলহামদুলিল্লাহ আমার বাবা মার যা কিছুই আসে না কেন তারা যতদিন বেঁচে থাকবে সচ্ছলভাবে খেয়ে পড়ে যেতে পারবে। আর আলহামদুলিল্লাহ আমার যদি কখনো ওইরকম ভাবে সমর্থন হয় তাহলে আমি সবাইকে দেখিয়ে আমার বাবাকে মাকে বাজার করে খাওয়াবো। সেটা লুকিয়ে না, সেটা সম্পূর্ণ আমার নিজের টাকায়, আমার স্বামীর টাকায় না। তো যাই হোক, ইচ্ছা শক্তি থাকলে আল্লাহ পাক একদিন না একদিন পূরণ করে। আর আমার হচ্ছে রাজুর বাজারে যাওয়ার মূল উদ্দেশ্য হয়েছে আমাদের এখানে যে আমগ্রাম বাজার আছে ওই বাজারে সিমাই চিনিটা এখন পর্যন্ত উঠেনি। মায়ের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, ওই জিনিসগুলো যদি আমি আগ্রহ করে কিনে না দিতাম তাহলে আমার মার কেনা হতো না, শুধু শুধু কষ্টই করতো। আর রোজা তো প্রায় শেষের দিকে, এখন পর্যন্ত আমাদের ওই বাজারে তেমন ভাবে সিমাই চিনি না ওঠার কারণে আমি ওইগুলো কিনে নিয়ে আসছি। টাউনের বাজারে আসলে সবসময় সবকিছু পাওয়া যায়, গ্রাম অঞ্চলের বাজারে সবসময় সবকিছু পাওয়া যায় না, এইটাই হচ্ছে বড় সমস্যা। চিংড়ি মাছ পুঁই শাকের তরকারিটা রান্না করা হয়ে যাওয়ার পর এখানে মুরগির তরকারিটাও আমি রান্না করে নিয়েছিলাম। মাশাআল্লাহ দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও শাকের তরকারিটা অনেক ভালো হয়েছিল এবং মুরগির তরকারিটাও আজকে অনেক ভালো হয়েছিল। রান্নাটা একটা করে আমি রান্না করতেছিলাম, আর এক চুলায় হচ্ছে পানি গরম হচ্ছিল গরুর জন্য। হাত পা গিলা কলিজা চামড়াগুলো আগে কষিয়ে নিয়েছিলাম, আর এর ভিতরে যে মাংসগুলো দেওয়া হবে ওইগুলো আগে থেকে আমি একটু ভেজে নিয়েছিলাম। আমার ভাগিনা কাঁচা মাংস রান্না করলে খেতে চায় না, ও মাংসর ভিতরে শুধু পোলট্রি মুরগিটাই খায়, সেটাও একটু ভেজে ভুনা করে রান্না করলে, তাছাড়াও কোনো মাংসই খায় না। মাছের ভিতরে যাও খায় তাও কয়েক পদের মাছ, সব ধরনের মাছ না। তো যাই হোক, এখানে আমি মুরগির তরকারিটা কষিয়ে নিয়ে এরপর পরিমাণ মতো একটু ঝোলের পানি দিয়ে দিলাম, যেহেতু আমি ঝোল রাখবো না, একবারে মাখা মাখা করে রান্না করবো। রান্না বাড়া প্রায় শেষের দিকে, রান্নাঘরটা আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি মায়ের রান্নাঘরে রান্না করতে আসলে রান্না করার আগেও ঝাড়ু দিয়ে নিই, রান্না শেষ করেও, রান্না শেষেও একটু ঝাড়ু দিয়ে রাখি। মাটির রান্নাঘর এবং চুলা এগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখলে দেখতে সুন্দর লাগে। এই যে তরকারিটা আমার পুরোপুরি রান্না করা শেষ, সাথে একটা ডিমও দিছি আমার ছেলের জন্য। রান্না বাড়া শেষ করে ছেলের জন্য খাবার নিয়ে নিচে ওরে খাওয়ানোর জন্য। ওর প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিল, সকালবেলা শুধু একটু খিচুড়ি খাইছে, এরপর তেমন কোনো কিছুই খায়নি। ওকে খাবারটা খাইয়ে তারপরে হচ্ছে আমি গোসল করতে যাব। ছোট ছেলেটা এখনো ঘুমাচ্ছে। গোসল করে দোনোটা ছেলেকে নিয়ে শুয়েছিলাম, ঘরের থেকে আর বেরই হয়নি। তো বিকেলবেলা একটু ভাবলাম রান্নাঘরে যেয়ে দেখি মা আজকে ইফতারির জন্য কি আয়োজন করতেছে। তো রান্নাঘরে এসে দেখি মা এখানে পিঠা বানাচ্ছিল, কালকেই গুঁড়ি করে রেখে দিছিল কিন্তু সময়ের অভাবে বানাতে পারেনি, ভাবছিল চাপটি বানাবে। পরবর্তীতে কি মনে করে যেন এখানে সাজের পিঠা বানাচ্ছিল আর হচ্ছে মরিচ ভর্তা বানাইছে। এগুলো অনেক সুন্দরভাবে হচ্ছিল আর কালারটা একটু লাল লাল আসছে, কারণ এগুলো লাল চালের পিঠা আর খুব একটু মিষ্টি মিষ্টি লাগে এই চালের পিঠাগুলো। দেখতে যেমনই হোক না কেন খেতে অনেকটা ভালো লাগছিল, আর আমরা মুরগির মাংস তরকারি দিয়ে খাইছিলাম। তো যাই হোক, এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।